Hosanna, Hosanna, Hosanna in the highest. प्रार्थना मैं तुझसे करूं ओ मेरे प्यारे मसीहा, प्रार्थना मैं तुझसे करूं ओ मेरे प्यारे मसीहा। मेरा ये जीवन तेरी कमाए, मेरा ये जीवन तेरी कमाई, यही है मेरी तमन्ना। दिल की गहराई से स्तुति करूं, आराधना करूं, तन से और मन से पूरी शक्ति से तुझसे मैं प्रेम करूं। हे प्रभु यीशु, कितना प्यारा है तू, हे प्रभु यीशु, सबसे अच्छा है तू। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যিশুর অনুগ্রহ এবং পবিত্র আত্মার নিত্য সহায়তা তোমাদের সকলের অন্তরে বিরাজ করুক। আপনার অন্তরে বিরাজ করুন। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, প্রতিদিন সকালে প্রভুরই বাণী শুনে আমাদের দিন শুরু করে আমাদের দিন আশীর্বাদে পরিণত হবে। যারা ঈশ্বরের বাণী শোনে, বাণীর মধ্যে লিখিত বচন অনুসারে চলে, সে ব্যক্তির সম্বন্ধে সব কিছু মঙ্গলের জন্য পরিণত হবে। আজকে আমাদের ঈশ্বরের বাণী এই যে মতিরঞ্জিত মঙ্গল সমাচারের 7 অধ্যায়ে 7 পদে লেখা আছে, যাচনা করো তোমাদের দেওয়া হবে, খোঁজো তোমরা খুঁজে পাবে, দরজায় খা দাও তোমাদের জন্য দরজা খুলে দেওয়া হবে। কেননা যে যাচনা করে সে পায়, আর যে খুঁজে সে খুঁজে পায়, আর যে খা দেয় তার জন্য দরজা খুলে দেওয়া হবে। তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে নিজের ছেলে রুটি চাইলে তাকে পাথর দেবে, কিংবা সে মাছ চাইলে তাকে সাপ দেবে? সুতরাং তোমরা মন্দ হয়েও যখন তোমাদের ছেলেদের ভালো ভালো জিনিস দিতে জানো, তখন যারা তার কাছে যাচনা করে তোমাদের স্বর্গস্থ পিতা যে তাদের ভালো ভালো জিনিস দেবেন তা আরও কতই না নিশ্চিত। প্রিয়জনেরা, ঈশ্বরের বাণী সত্যস্বরূপ। বাইবেল বলছে ঈশ্বরের বাণী সত্যস্বরূপ। ঈশ্বর বলছেন যাচনা করো তোমাদের দেওয়া হবে, খুঁজো খুঁজে পাও, দরজায় খা দাও তোমাদের জন্য দরজাটি খুলে দেওয়া হবে। প্রিয়জনেরা, কিন্তু আমরা অনেকবার অত প্রার্থনা করে কোনো সাড়া পাচ্ছে না। অনেক ব্যক্তির জীবনে প্রার্থনা করে করে ওরা কিচ্ছু সাড়া পাচ্ছে না মনে হয়, তারা নিরাশা হতেও পারে। কিন্তু আমি জানি তোমাদের প্রত্যেকটি অশ্রুনয়নে প্রার্থনায় কিছুই নষ্ট হবে না, প্রার্থনা পুরা উত্তর পাবে। কিন্তু কেন আমরা অনুগ্রহ পাই না, কেন আমরা এই আশীর্বাদ পাই না? তার জন্য আজকে আমি আপনাদের 5-6টা বিষয়ে জানাচ্ছি যে আমরা এই বিষয়ে একটু সতর্ক করে আশীর্বাদ যেন পেতে পারে। অনেক ব্যক্তিরা প্রভুর পথেই আশীর্বাদের পথেই চলে। প্রথম হচ্ছে যিশু বলেছেন, চাও তোমাদের দেওয়া হবে। আমাদের চাওয়াটা ঈশ্বরের দেওয়াটা একই সময়ে ঘটে। তার জন্য চাও তোমাদের দেওয়া হবে, খুঁজো খুঁজে পাবে, এটা মিথ্যা কথা নেই, এটা সত্যি কথা আছে। যেমন একটা বাচ্চা যখন মাকে বলে মা দুধ খাবো, মায়ের দুধ খেতে বাচ্চা আগ্রহ করার সময় মাকে বলে না অপেক্ষা করো, এখন দুধ নেই, একটু পরে আধ ঘন্টা পরে দুধ তৈরি করে তারপরে দেব বলে না। বাচ্চা যখন চায় দুধ বুকে রেডি আছে, কারণ বাচ্চা যখন গর্ভে আসে সে সময় থেকে বুকে দুধও তৈরি হচ্ছে। বাচ্চার প্রসবের সময়, বাচ্চাকে জন্ম দেওয়ার সময় বুকের দুধও আছে। তেমনি
মানুষের চাওয়াটা ঈশ্বরের দেওয়াটা একই সময়ে ঘটে, কিন্তু আমরা জানি অনেক ব্যক্তিরা আশীর্বাদ হাতে পাচ্ছে না। তখন আমার চিন্তা এই যে প্রথম কথাটা এই যে আমরা কি চাই সেটা আমরা ঠিকমতো জানি না। একদিন এসে বললো, আবার অনেক ঋণে ডুবে গেছে ফাদার, অনেক ঋণে ডুবে গেছে। তো কত ঋণ আছে? অনেক আছে ফাদার। অনেক বললে কত? মানে হচ্ছে সেই ব্যক্তি ঋণ শোধ করতে বলছে, অনেক 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 আছে বলে। ওইরকম বললে কখনো একদম সঠিকভাবে চাই না, প্রিসাইজভাবে চাই না। আমরা বলতে আমাকে 10 লাখ টাকা ঋণ আছে, তাহলে ঋণ কার কাছ থেকে পেয়েছে, ঋণ আছে সব ঠিকই আমরা লিখিয়ে রেখে ওই উদ্দেশ্যে প্রার্থনা করলে ঈশ্বর রাস্তা খুলে দেবে। না এমনি ঋণ শোধ করতে কৃপা দাও প্রভু বললে হবে না। উদাহরণ বললে আমরা কোনো হোটেলে যাই মনে করো খাবার জন্য, হোটেলে কী বলে, আমি এখানে ভালো ভালো জিনিস খেতে চাই বললে ওরা কি খাদ্য দেবে বলো? আমি ভালো ভালো জিনিস খেতে চাই, ভালো জিনিসটা দাও আমি খেতে চাই বললে ওরা কি দেবে? ওরা আপনাকে জিজ্ঞাসা করে আপনি রুটি চাই বা চাপাতি, আপনি নাকি আলু পরোটা, আপনি নাকি পরোটা চাই, আপনি নাকি বিরিয়ানি চাই, আপনি কী চাইতে, আপনি কি না আমি ভালো জিনিস পান করতে চাই, আপনি কি চা খাবে না কফি খাবে, আপনি নাকি সফট ড্রিঙ্ক খাবে, হার্ড ড্রিঙ্ক খাবে? এটা প্রিসাইসে বলতে হবে, তাই না? নাহলে কেউ কিছু আশীর্বাদ দেবে, কোনো হোটেলে দেবে। আপনি ডক্টরের কাছে কি, ডক্টর আমি রোগী আছে, কী রোগ আছে? সব রকম রোগ আছে ডক্টর, তাহলে কি ঔষধটা দেবে বলো তো? কোনো ঔষধ ডক্টর দিতে পারে? কোনো ঔষধ দিতে পারে ডক্টর? তুমি রোগটা প্রিসাইজটা বলো, তখন আশীর্বাদ পাবে। একদিন একটা রোগী ডক্টরের কাছে বললো, ডক্টর আমার সব শরীরে ব্যথা আছে, সব শরীরে ব্যথা, কিন্তু তার ব্যথা ছিল কোথায় জানো? হাতে আঙ্গুলে ছিল। আঙ্গুলে একটা ব্যথা, যে এই আঙ্গুল দিয়ে মাথা টাচ করলে মাথায় ব্যথা, বুকে টাচ করলে বুকে ব্যথা, হাতে টাচ করলে হাতে ব্যথা, পায়ে সব কোথাও ব্যথা আছে, কিন্তু তার রোগটা কোথায় ছিল? আঙ্গুল খাটা ছিল। তাই আঙ্গুলটা দেখায়নি ডক্টরকে, পুরা শরীর ব্যথা আছে বললে হবে? কোনো চিকিৎসা নেই তেমন। আমি প্রিসাইজ, আমি চাইতে প্রভু আমি কী চাই। তা আজকে একটা কাগজে আপনার নিবেদন লিখিয়ে রাখবে। এই নিবেদন লিখিয়ে রেখে আপনার এটা প্রার্থনা কেন্দ্রে নাকি আপনার প্রার্থনা মঞ্চে রেখে আপনার ঈশ্বরের কাছে চাইবে, সেটা পাবে। তাই প্রিসাইজ আমরা চাইতে, আমরা কী চাই, কী পেতে চাই, তাই ঈশ্বরের কাছে আমরা ঠিকই বলতে হবে। না তো কোনো মতো কোনো ডক্টর চিকিৎসা করবে না। প্রভু আমাকে আশীর্বাদ দাও বললে হবে না। কি আশীর্বাদ দেব? যে পড়াশোনার আশীর্বাদ, বা সন্তান সঞ্জয়ের আশীর্বাদ, যা আর্থিক অনুগ্রহ আশীর্বাদ, যা কি আশীর্বাদ চাও প্রভু আমাকে আশীর্বাদ করো বললে হবে না। অনেক ব্যক্তিরা ফাদার আশীর্বাদ করুন বলে, কি আশীর্বাদ চাইছে সেটা বলে না। বুঝতে পারছিলে? আমি অনেক ব্যক্তিরা তোমার কি দরকার তাই বলো, প্রিসাইজ বলো, তোমার কি দরকার তাই বলো। তোমার কি পড়াশোনার অভাব আছে, না খারাপ স্বভাব আছে, খারাপ কী অভ্যাস আছে তোমার, সেটা প্রিসাইজটা বলে দাও। একদম একদম সঠিকভাবে, একদম স্পষ্টভাবে জানাতে হবে, তবে মাত্র এই বিষয়ে আমরা শ্রদ্ধা করতে পারবো, সেই বিষয়ে আমরা আশীর্বাদ দিতে পারবো। অনেক ব্যক্তিরা বলে ফাদার আমাকে আশীর্বাদ করুন, আমাকে আশীর্বাদ করুন বলে, কি আশীর্বাদ দেবো বলো? আশীর্বাদ কিছু পাবে? কিচ্ছু পাবে না, কারণ ওরা জানি না কি আশীর্বাদ। সমস্ত আশীর্বাদ দাও বলে, এরকম দোকানে গিয়ে বলছে আমি সবজি কিনতে যাই, কী সবজি কিনবো, কি বরবটি না ভেন্ডি না সবজি কি না আমি সবটা কিনবো বললে কেউ কিছু দেবে নাকি? মাথাটা খারাপ নাকি? জিজ্ঞাসা তুই কী সবজিটা তাই প্রিসাইজ বলো, কি বাঁধাকপি চাইছে, ফুলকপি চাইছে না কি বলো? না সবজি চাই। সবজি তো চাই, তো বুঝতে পারছি কী সবজি চাই। অনেক ব্যক্তিরা ফাদারের কাছে গিয়ে আশীর্বাদ দাও ফাদার বলছে, কি আশীর্বাদ চাই সেটা ওরা বলে না। বলে? তোমরাও বলছো না ফাদার আশীর্বাদ দাও, প্রভা আশীর্বাদ দাও। কী আশীর্বাদ চাইছে? আজকে দিন চলার জন্য আশীর্বাদ, আজকে খাবার জন্য আশীর্বাদ, না সুস্বাস্থ্যের জন্য? স্বাস্থ্য মানে তোমার কী রোগ আছে? আমি গতকাল ডক্টরের কাছে গেলাম, ডক্টরের কাছে গিয়ে বললাম ডক্টর আমার একটা অসুবিধা আছে, আমি এই রোগে ভুগছি, আমি 1 মাস মতো হচ্ছে এই রোগটা ভুগছি, আমি বিভিন্ন চিকিৎসা করে দেখলাম এটা ছাড়ে না। কারণটা কি? ডক্টর বলছে আমি যে ঔষধ দিতে হচ্ছে আপনি যা ওটা খেয়েছে, আমি ওটা খেয়েছি ডক্টর, 5 দিন করে খেয়েছি, কিন্তু এটা তো হচ্ছে না। তখন ডক্টর বলছে তাহলে এই ঔষধ অন্য কোম্পানির আছে, এটা খেয়ে দেখো, এটা এরকম খেয়ে দেখো,
তখন খেতে শুরু করি, আরাম লাগতে শুরু করেছে। তাহলে মানে কি, আমরা প্রিসাইজ কথা বলতে হবে, ডক্টরের কাছে যেমন বলে তেমনি। তাই আপনারা প্রভুর কাছে যখন কথা বলবে প্রিসাইজ বলতে চেষ্টা করবে, আমি এই আশীর্বাদে চাই। দিদি প্রথম কথা বুঝতে পেরেছে, আমরা কী চাই সেটা ঈশ্বরকে সঠিকভাবে জানিয়ে তার জন্য কী করতে হবে, কাগজে লিখিয়ে দাও। আমি সবসময় জেলালখালি আসা ছেলেমেয়েদের বলি, বালতি রেখে তোমরা প্রার্থনা কাগজে লিখিয়ে দাও। এক দুইজন মাত্র লিখিয়ে দিয়েছে, বাকি সকলে চুপচাপ করে আসে, কি আশীর্বাদ পাবো তো, সবটা দাও। না না, তুমি লিখিয়ে দাও প্রিসাইজ এই আশীর্বাদ। তুমি একটা কপি তোর বাড়িতে রাখবি, এখানে স্টেশনে দিয়ে দাও। তাই তুমি রোজ ওর মধ্যে ওর জন্য প্রার্থনা করতে পারবে। তাই সঠিকভাবে চাইতে বলেছে। এই বাইবেলে মার্কদের মঙ্গল সমাজ 10 অধ্যায়ে 46 পথ আমি তোমাদের শোনাচ্ছি। মার্কদের মঙ্গল সমাজের 10 অধ্যায়, মার্ক চ্যাপ্টার 10:46, এই বাণীটা শুনবে। তারা জেরিকোতে এসে পৌঁছলেন। তিনি যখন নিজের শিষ্যদের ও বহু লোকের সঙ্গে জেরিকো ত্যাগ করে চলে যাচ্ছিলেন, তখন তিমেয়ের ছেলে অন্ত বার তিমেয় পথের ধারে ভিক্ষা করছিল। সে যখন শুনতে পেল তিনি নাসরতের যিশু, তখন চিৎকার করে বলতে লাগলো, যিশু দাও সন্তান, আমার প্রতি দয়া করুন। কোনো দয়া করা হয়নি, প্রার্থনা ঠিকই আছে। যিশু দাও সন্তান, আমার প্রতি দয়া করুন। কি দয়া চাইছে? কোনো আশীর্বাদ পায়নি। তখন চিৎকার করে বলতে লাগলো, যিশু দাও সন্তান, আমার প্রতি দয়া করুন। তখন অনেকে ধমক দিয়ে তাকে চুপ করতে বলল, কিন্তু সে আরও জোর গলায় চিৎকার করে বলতে লাগলো, দাও সন্তান, আমার প্রতি দয়া করুন। যিশু থেমে বললেন, তাকে ডাকো। তাই লোক সে অন্তকে ডেকে বলল, সাহস করো, উঠো, উনি তোমাকে ডাকছেন। তখন সে চাদর ফেলে লাফ দিয়ে উঠে যিশুর কাছে গেল। যিশু তাকে বললেন, তুমি কি চাও? যিশু জানো না যে একটু ব্যক্তি অন্ত আছে, তা চোখের দৃষ্টি পেতে চায়, জানো না? জানে। তাহলে যেন যিশু কাছে, তুমি কি চাও? তুমি কি চাও? তোমার প্রিসাইজ দরকার কি আছে? তুমি কি চাও? তোমার জানকারি, তোমার দরকার, তোমার চাহিদা কি আছে বলো। তোমার চাহিদা কি আছে বলো। তুমি দয়া করে বললে হবে না। কোথায়, কিসেতে দয়া করব, কি দয়া করব, তাই বলো। তুমি কি চাও? প্রিসাইজ যাচনা করে, আমি তোমার জন্য কি করব। অন্তটি তাকে বললেন, রাব্বুনি, আমি যেন চোখে দেখতে পাই। প্রিসাইজ উত্তর আছে, আমি যেন চোখে দেখতে পাই। বলছে, যিশু তাকে বললেন, যাও, তোমার বিশ্বাস তোমার পরিত্রাণ সাধন করেছে। আর তখনই সে চোখে দেখতে পেল। তাহলে প্রশ্নটা এই যে আমরা সঠিক চাইতে হবে, সঠিকভাবে চাইতে হবে। আবার বাইবেলে অনেকটা আছে যে জানাবার জন্য। সলোমন সঠিকভাবে প্রজ্ঞা চাইল। প্রথম রাজা বলে 3 অধ্যায়ে 9 পদে লেখা যায়, তুমি কি চাও? সলোমন বলছে, আমাকে একটা প্রজ্ঞা দাও, আমাকে একটা সন্তুবেচনা বুঝবার ক্ষমতা দাও। ঈশ্বর তাকে দান করেছে। দ্বিতীয় হচ্ছে, প্রথমে হচ্ছে আমরা সঠিকভাবে আমাদের চাহিদা ঈশ্বরকে জানানো হচ্ছে, তা কাগজ লিখিয়ে রাখবে। দ্বিতীয় হচ্ছে ঈশ্বরের উপরে বিশ্বাস রাখা। ঈশ্বরের উপরে বিশ্বাস রাখা, একদম তুমি বিশ্বাসের সঙ্গে প্রার্থনা করো, তাহলে সেটা হবে। আমরা অনেকবার অতটা বিশ্বাস করি না। তার জন্য কি জানো, আমরা চার্চে যাব, গুণিকের কাছে যাব, ওটার কাছে গিয়ে কিছু না পেলে তখন কি করব, চার্চে গিয়ে ফাদারের কাছে গিয়ে প্রার্থনা করে যিশুকে প্রার্থনা করে দেখছে। কিন্তু সেই ব্যক্তি দুমনা মানুষ আছে, আশীর্বাদ কখনো তার হবে না। কারণ তার চাহিদা, তার চাওয়াটা বিশ্বাসের সঙ্গে হয় না, সন্দেহের সঙ্গে হচ্ছে। তেমনি মানুষের সম্বন্ধে বাইবেল কি বলছেন, সেই সমুদ্রে ঢেউয়ের মতো আছে বলেছে। আমি তোমাদের শোনাচ্ছি, যাকোবের গ্রন্থ 5 অধ্যায় 1-5 থেকে শুনি, তোমাদের কারো যদি প্রজ্ঞার অভাব থাকে,
তবে সেই ঈশ্বরের কাছে যাচনা করুন, ঈশ্বরের কাছে যাচনা করুন, যিনি সকলকে উদারভাবে তিরস্কার না করে দান করেন। উদারভাবে তিরস্কার না করে, আন্ডারলাইন করে দুটো লাইন, উদারভাবে তিরস্কার না করে দান করে। উদারভাবে, কোনো কঞ্জুস নয়, কোনো গিফটে নেই, একদম উদারতা। একটা চাইলে 1000 দিতে রাজি, উদারভাবে। এবং সকল উদারভাবে তিরস্কার না করে, বাক্য আন্ডারলাইন করো, তিরস্কার না করে, কখনো না বলে না, তিরস্কার না করে। দেখো এই দুটো বাক্য, সকলকে উদারভাবে বলো, উদারভাবে, ও তিরস্কার না করে বলো, তিরস্কার না করে দান করে, আর তাকে তা দেওয়া হবে। কিন্তু যাচনাটা বিশ্বাসের সঙ্গে করা চাই, সন্দেহের লেশমাত্র যেন না থাকে। কেননা যে সন্দেহ করে সে সমুদ্রে সেই ঢেউয়ের মতো, যা বাতাসে তাড়িত ও আলোড়িত। তেমন মানুষ যেন প্রভুর কাছ থেকে কিচ্ছু পাবার প্রত্যাশা না করে, সে তো দমনা, তার সমস্ত আচরণে সে অস্থির। এই অস্থির ব্যক্তি, দমনা ব্যক্তি কোনো আশীর্বাদ ঈশ্বর থেকে পাবে না। দমনা ব্যক্তি, অস্থির ব্যক্তি। তা আমরা অস্থিরতা, অর্থাৎ দমনা, এই স্বভাবটা বদলা করতে হবে, বাতিল করতে হবে, না তো আশীর্বাদ পাওয়ার আশা রাখতে নেই। তার জন্য বলে ঈশ্বর চোখে জলে প্রার্থনা কেন শুনছে না। আমরা এই দমনা মানুষ না হয়ে, অস্থির না হয়ে প্রার্থনা করলে প্রার্থনা সাড়া পাবে। তাই ঈশ্বর সঠিকভাবে বলেছে, দমনা অবস্থা পাল্টে দিয়ে বিশ্বাসের সঙ্গে প্রার্থনা করা যায়। কি? বিশ্বাসের সঙ্গে প্রার্থনা করা যায়। যীশুখ্রিস্ট একবার একটা রোগীকে জিজ্ঞাসা করলেন, সেই আসলো, প্রার্থনা করলো, প্রভু আমাকে সুস্থ করে দাও। ঠিক আছে, তখন যিশু একটা প্রশ্ন করেছেন। এই প্রশ্নটা কি জানো? মার্কস মঙ্গল সমাচারে মনে করো 11 অধ্যায়ে আমরা 22 পদটা শুনি। মার্ক 11:22। শুনি। যিশু উত্তরে তাদের বললেন, ঈশ্বরে বিশ্বাস রাখো, আমি তোমাদের সত্যি সত্যি, যে কেউ এই পর্বতকে বলে উপরে যাও ও সমুদ্রে গিয়ে নিক্ষিপ্ত হো, এবং মনে মনে সন্দেহ না করে, কিন্তু বিশ্বাস করে যে সে যা বলে তা ঘটবে, তবে তার জন্য তাই হবে। মনে করছে বিশ্বাসের সঙ্গে প্রার্থনা করা, সন্দেহ না করা। বিশ্বাসের সঙ্গে প্রার্থনা করা, সন্দেহ না করা। আমরা অনেকবার এই বিশ্বাসের অভাবে প্রার্থনা করে। তোমাদের এই বচনটা শোনায়, মতিরদা মঙ্গল সমাচারে 9 অধ্যায়ে এই বচনটা শুনবে। মতি 9 অধ্যায়ে এই বচনটা আপনাকে শেখাতে চেয়েছিলাম। মতি 9 অধ্যায়ে আমরা 27 থেকে শুনি। যিশু সেখান থেকে চলে যাচ্ছেন, সে সময় দুজন অন্ধ চিৎকার করতে করতে এই বলে তার অনুসরণ করছিল, দাও সন্তান আমার প্রতি দয়া করুন। দেখেছে, দাও সন্তান আমার প্রতি দয়া করুন। তিনি ঘরে প্রবেশ করার পর সে ঘরে প্রবেশ করার পর সে অন্ধ ওরা তার কাছে এলো। যিশু তাদের বললেন, তোমরা কি বিশ্বাস করো যে আমি এ কাজ সাধন করতে পারি? তারা তাকে বলল, হ্যাঁ প্রভু। তখন তিনি এই বলে তাদের চোখ স্পর্শ করলেন, তোমাদের যেমন বিশ্বাস তোমাদের তেমনটি হোক। দ্বিতীয় হচ্ছে কি জানো? বিশ্বাসের সঙ্গে প্রার্থনা। যিশুর কাছে এই দুটো অন্ধ আসলো, এসে এরা বলছে, দাও সন্তান আমাদের প্রতি দয়া করুন। কিন্তু কী দয়া চাইছে? এটা অন্ধ, তাহলে অবশ্যই চোখের দৃষ্টি। কিন্তু যিশু তাদের জিজ্ঞাসা করেছেন কখন জানো? ঘরে
প্রবেশ করার পর, মানে হচ্ছে ওই পর্যন্ত রাস্তায় ওরা চিৎকার করে পিছনে আসতে থাকে। ঘরে প্রবেশ করার পর সেই অন্তরাও তার কাছে এলো। যিশু তাদের বললেন, তোমরা কি বিশ্বাস করো যে আমি এই কাজ সাধন করতে পারি? ডু ইউ বিলিভ দ্যাট আই ক্যান ডু ইট ফর ইউ? ঈশ্বর উপরে অটল বিশ্বাস, ঈশ্বরের উপরে অটল বিশ্বাস তুমি পাবে, তুমি পাবে। আমি পাবো এই আশীর্বাদ। এই অটল বিশ্বাস, কোনো সন্দেহ না করে অটল বিশ্বাস, ট্রাস্ট ইন গড। যিশু আমার প্রতি বিশ্বাস রাখো, পিতার উপরে বিশ্বাস রাখো, এটা যিশু সবসময় বলছে। ইউ ট্রাস্ট ইন মি, ট্রাস্ট ইন গড অ্যান্ড ট্রাস্ট ইন মি। আমি করতে পারি, ট্রাস্ট কখন আমাদের নেই। যিশু যখন তো মঙ্গল সমাজের বলছে, আমাকে বিশ্বাস করো, ট্রাস্ট ইন মি, আমার প্রতি বিশ্বাস রাখো। যখন 14 অধ্যায়ে এক পথে লেখা আছে, আমার প্রতি বিশ্বাস রাখো, সন্দেহ করো না। আমার প্রতি তুমি বিশ্বাস রাখো, সন্দেহ করো না। আমি তো 14 অধ্যায়ের এক পথে তোমাদের শোনাচ্ছি। যিশু নিজে বলেছেন, তোমাদের হৃদয় যেন কম্পিত না হয়, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো, আমার প্রতি বিশ্বাস রাখো। মানে হচ্ছে যিশু শক্তভাবে আমার প্রতি বিশ্বাস রাখো, মানে হচ্ছে এই সাদ্রাক মেশাক আবেদনেগো 3টে যুবকের কথা দানিয়েল পুস্তকে লেখা আছে। নেবুকদ্নেছর রাজা অগ্নিকুণ্ঠে ফেলে দেবে, 40 ফুট উচ্চ অগ্নিকুণ্ঠের মধ্যে ফেলে দিচ্ছে। তখন রাজা বললো, তুই বিশ্বাস ত্যাগ করো, আমার মূর্তিকে সেবা করো, নাহলে এই আগুনে পুড়িয়ে দেবে। তখন তারা বললেন, আগুনে পুড়িয়ে দিলে পুড়ে যাক, আমাদের ঈশ্বর এই আগুন থেকে আমাদের বাঁচাতে পারেন। আর তিনি যদিও না বাঁচে, অসুবিধা নেই, আমরা দাঁড় করানো মূর্তিকে সেবা করব না বল। মানে হচ্ছে এত দৃঢ় বিশ্বাস তারা ঈশ্বরের উপর রাখলো। আমাদের প্রভু এই অগ্নিকুণ্ঠ থেকে আমাদের বাঁচাতে সক্ষম। কিন্তু যদিও না বাঁচে, আমাদের কোনো চিন্তা নেই রাজন, আমরা আপনার কথা মানবই না। দানিয়েল গ্রন্থ 3 অধ্যায়ে 17-18 পথে, 17-18 পথ, একদম দৃঢ় বিশ্বাস এই অগ্নিকুণ্ঠ আমাদের বাঁচাতে পারে। যদি না বাঁচে, অসুবিধা নেই রাজা, আমরা আপনার দাঁড় করা মূর্তিকে পূজা করব না। কিন্তু কি হলো, ওদের উপরে রাগ করে রাজা তাকে বেঁধে আগুনে ফেলে দিল। কিন্তু ফেলে দেওয়া ব্যক্তিকেই আগুন খেয়ে নিল, কিন্তু এই 3জন ছেলেকে আগুন স্পর্শ করলো না। এমনই শীতল, ভিতরে শীতল। তার জন্য নেবুকদ্নেছর এই বলে 49 পথে লেখা আছে, আমি তো দেখতে পাচ্ছি 4 জনকে। এই আগুনটা বাইরে থেকে ফেলা দিচ্ছে, ভিতরে একদম শীতল। আবার নেবুকদ্নেছর বলছে 3 অধ্যায়ে 91, 92, 91, 92-তে, কারো বাইবেলে কত হবে 24, 25, 26-এ, 3 অধ্যায়। সেখানে স্বর্গদূত এসে তাদের চারিদিকে একটা রক্ষণ বেষ্টনী রাখে। মানে হচ্ছে দৃঢ় বিশ্বাসে প্রার্থনা রোগীদের নিরাময় করবেন। যাকবের গ্রন্থে লেখা আছে, বিশ্বাসে প্রার্থনা রোগীদের নিরাময় করবে। তুমি বিশ্বাস করে এটা হবে, এই বিশ্বাস অটল রাখতে চেষ্টা করবে। তাহলে তুমি এই বিশ্বাসের জন্য দৃঢ় থাকতে হবে। তৃতীয় হচ্ছে তোমার যাচনাটা, তখন যাচনা করো, তুমি অল্প করে চাইবে না, অল্প করে চাইবে না। আমরা অনেকবার অল্প চাই, অল্প চাইতে নেই। তোমার হৃদয় একটা বিশাল হোক। দেখো, তুমি একটা সমুদ্রে যাও, মনে করো জল তুলতে, যদি ছোট্টটা চামচ নিয়ে জল তুলতে গেলে কত জল তুলে নিয়ে আসবো বলো? 1 চামচে কত ধরে? যদি বালতি দিয়ে গেলে বালতি ভরা। যদি আপনারা একটা কানাল বানিয়ে আপনার জমির দিকে জলটা নিয়ে আসো, অনেক জল আসবে। এটাকে বলে আপনি নিজেকে করতে নেই, সন্দেহ না করে নিজেকে প্রস্তুতি করে প্রভুর কাছে চাইতে হবে। মানে হচ্ছে তুমি অল্প চাইলে অল্পই পাই। তার জন্য ঘর করতে চাইলে বলো না, আমি একটা ক্যামেরা, একটা কিচেনে, একটা ছোট ঘর দাও, বলবে না। কি বলতে হবে? আমাকে 2 তলা বাড়ি, 4টে ক্যামেরা,
বাচ্চাদের পড়াশোনার জন্য জায়গায় কিচেন, স্টোর রুম, স্টাডি রুম, খাবার ঘর সবটা মিলিয়ে একটা ঘর চাইবে, সেটা হবে? যদি বিয়ে করতে চাও বলো কোনো একটা বাচ্চা ছেলেকে পেলে হবে না, না তোমার ছেলের স্বভাবটা তুমি কাগজে লিখিয়ে রাখো, আমি এরকম ছেলেকে বিয়ে করতে চাই, তার স্বভাবটা কীরকম, কত চাকরি, কত মাইনা, কত সব কাগজে লিখিয়ে রাখো, এই ছেলেকে আমি বিয়ে করতে চাও বলো, তাহলে তাও হবে। বুঝতে পারছিলে? তাই একদম প্রভুর কাছে ছাওয়াটা অল্প করে চাইতে নেই। তা আমি শিখাচ্ছি ওই দ্বিতীয় রাজাবলিতে একটা 5 অধ্যায়ে 1 থেকে 7 পথে বচন আছে। একটা বিধবা এসে প্রশ্ন করলেন, আমার স্বামী মারা গেছে। কথাটা শুনি, দ্বিতীয় রাজাবলি 4 অধ্যায়ে নবী সংখ্যের একজনের স্ত্রী চিৎকার করে এলিশাকে উদ্দেশ্য করে বলল, আপনার দাস আমার স্বামী মরেছেন। আপনি তো জানেন আপনার দাস প্রভুকে ভয় করতেন। এখন কৃতদাস করার জন্য একজন পাওনাদার আমার 2টি ছেলেকে নিতে এসেছে। এলিশা তাকে বললেন, আমি তোমার জন্য কি করতে পারি, আমাকে বলো। মানে প্রিসাইজ প্রশ্ন করছে, প্রিসাইজ উত্তর দিতে, সঠিক। ঘরে তোমার কি আছে? সে উত্তর দিল, গায়ে মাখাবার জন্য 1 শিশি তেল ছাড়া আপনার দাসী আর কিছুই নেই। তিনি বললেন, যাও তোমার সমস্ত প্রতিবেশীর কাছে, দেখো আন্ডারলাইন, সমস্ত প্রতিবেশীর কাছে থেকে শূন্য যত পাত্র চেয়ে আনো। শূন্য যত পাত্র, একটা না, দুটো না, 100 না, 200 না, শূন্য, সকল প্রতিবেশীর কাছে গিয়ে শূন্য পাত্র চেয়ে আনো। একবার ফিরে এসে ঘরের দরজা বন্ধ করো এবং তুমি ও তোমার ছেলেরা সেই সকল পাত্রে সে তেল ঢালো। একটা পাত্র পূর্ণ হলে তা একদিকে রাখো। সেই লোকটি তার কাছ থেকে চলে গেল। সে ও তার ছেলেরা ঘরের দরজার বন্ধ করে দিল। তারা তখন তার কাছে পাত্র আনত আর সে তেল ঢেলে দিত। সমস্ত পাত্র পূর্ণ হওয়ার পর সে তার ছেলেকে বলল, আরেকটা পাত্র দাও। ছেলেটি বলল, আর পাত্র নেই। তখন তেলের স্রোত বন্ধ হলো। সেটা তেল বিক্রি করে পাওনাদার সমস্ত পয়সা মিটিয়ে দিল। মানে প্রশ্নটাই যে স্ত্রী ঈশ্বরের কাছে যতটা চাইছে দিচ্ছে। তুমি অল্প পাত্র নিয়ে আসলে অল্প পায়, বেশি পাত্র নিয়ে আসলে বেশি পায়। কিন্তু তেল স্রোত বন্ধ হলো কখন জানো? যখন তোমার পাত্র শেষ হলো তখন মাত্র তেলের স্রোত বন্ধ হয়ে গেলো। এই মানে হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ অল্প করে চাইতে নেই, তুই বিশ্বাসের সঙ্গে চাইতে হই, একদম জোরে চাইতে, তবে তা তোমাকে দেওয়া হবে। আর এটা হচ্ছে তুমি নিচে এই আশীর্বাদ ভোগ করতে প্রস্তুত করতে হবে। প্রস্তুত না করলে এই আশীর্বাদ তোমার জন্য কোনো কাজে লাগে না। কত আশীর্বাদ দেওয়া হয়, কোনো কাজে লাগে না। তুমি একটা মোবাইল কিনেছো, বড় মোবাইল, 40 লাখ না 45,000 দিয়ে, কিন্তু ব্যবহার করতে জানি না, তাহলে মোবাইল তোমার কোনো কাজে হবে না। কারণ তুমি অন করতে, অফ করতে, ব্যবহার করতে, রেডি করতে কিচ্ছু জানো না। তা তুমি জানতে হয়। তাই অজ্ঞতার কারণে আশীর্বাদ নষ্ট হয়ে যায়। অজ্ঞতার কারণে আমরা যে বিষয়ে অজ্ঞতার কারণে শরীরে ক্ষতি হচ্ছে কেন? খাবার বিষয়ে আমাদের ওটা জ্ঞান নেই, অথবা আমরা ঈশ্বরের বিষয়ে কোনো জ্ঞান নেই। ঈশ্বর আদম হওয়াকে বললেন, দেখো এই এদেন বাগানে একটা গাছের ফল মাত্র খাবে না, সেটা খেলে তুমি মরে যাবে। মানে হচ্ছে ঈশ্বর জ্ঞানের অভাবে আশীর্বাদ নষ্ট হয়ে যায়। ঈশ্বর জ্ঞান, সদ্জ্ঞানের অভাবে আমার ছেলেমেয়েরা কৃতদাস করছে সদ্জ্ঞানের অভাবে, পুরোহিতরা কৃতদাস করছে সদ্জ্ঞানের অভাবে। তার জন্য সদ্জ্ঞানের অভাবে আশীর্বাদ নষ্ট হয়ে যায়। এই সদ্জ্ঞান পাওয়ার জন্য ঈশ্বরের বাণী লেখা আছে, ঈশ্বরের বাণীতে সদ্জ্ঞান পাবে। আমি তোমাদের শুনেছি, আমার আপন জনগণকে স্তব্ধ করা হবে যেহেতু তুমি সদ্জ্ঞান অগ্রাহ্য করেছ। বিকজ অফ ignorance people have to go under slavery, no blessing. অজ্ঞতার কারণে আজকে আমরা এই পবিত্র বাণী, ঈশ্বরের বাণী আমরা জানি না। তার জন্য আশীর্বাদ কত হয় একটাও আমরা নিতে পারিনি অজ্ঞতার কারণে।
ইসাইয়া গ্রন্থে লেখা আছে। ইসাইয়া গ্রন্থ আমরা কথায় ইসাইয়া গ্রন্থে 5:13 শুনি। সেখানে আমরা শুনছি যে আমার জনগণের আশীর্বাদ নষ্ট হওয়ার কারণ অজ্ঞতা, ইগনোরেন্স, নট নোয়িং, ইগনোরেন্স, অজ্ঞতার কারণে আমার জনগণ স্তব্ধ করা হয়। এই জন্যে আমার জনগণ তাদের নির্বুদ্ধিতার ফলে দেশ ছাড়া করা হবে। তাদের জননায়কেরা কোথায়? তাদের লোক সমাজ তেষ্টায় জ্বালায় নিঃশেষিত হবে। জনগণ নিঃশেষিত হবে এই কারণে, অজ্ঞতার কারণে সব কিছু নষ্ট হয়ে যায়। তাই ঈশ্বর কি বলছেন? এই অজ্ঞতা দূর করতে, সদ্জ্ঞান লাভ করতে, সদ্জ্ঞানী লাভ করতে, তুমি সদ্জ্ঞান লাভ করতে ঈশ্বরের শিক্ষা গ্রহণ করে নেবে। ঈশ্বরের শিক্ষা গ্রহণ করে নিতে বলেছে। তাই ঈশ্বরের বাণী শ্রবণ করে ঈশ্বরের সদ্জ্ঞান লাভ করতে পারে। তার জন্য ঈশ্বর বলছেন, যাও, জানাও, আমার কাছে এসো। জ্ঞানের অভাব যাদের আছে আমার কাছে এসো, আমি তাদের জ্ঞান দেব। যাদের প্রজ্ঞার অভাব আমার কাছে এসো। তাই আমরা এই অজ্ঞতার কারণে অনুগ্রহ নষ্ট করতে পারে। আর একটা হচ্ছে আমরা কোনো কাজ করতে পারছে না, কোনো কাজ করব না, আশীর্বাদে চাইছে কিন্তু কোনো কাজ করবে না। অলসতা, অলসতা থাকলে কোনো মতো আশীর্বাদ রক্ষা করতে পারবে না। অলসতা, কোনো কাজ করতে না। ঈশ্বর শাউল রাজাকে অভিষিক্ত করার পরে কি বলেছেন? তুমি যাও, কাজ করো, তবে আশীর্বাদ কাজ করবে। তুমি কাজ করো, তবে আশীর্বাদ কাজে হবে। when you start working my grace will work। আমরা কোনো অলস্য হয়ে থাকে তাহলে এই আশীর্বাদ কাজ হবে না। অলস্য হয়ে থাকলে কাজ করতে পারবে না। ইউ স্টার্ট, দেন দ্য ব্লেসিং উইল কাম। মানে হচ্ছে তুমি কাজ করো, অলস্যতা ছেড়ে দাও, স্বভাবটা পাল্টে দাও, তবে আশীর্বাদ। উদাহরণ বললে, তুমি মাইনা পেতে চাও, তুমি কোম্পানিতে কাজ করছো, মনে করো তোমাকে মনে হচ্ছে 3 লাখ টাকা মাসে মাইনা দেবে। তুমি একটা কাজ করো, কোম্পানি ম্যানেজারকে বলো, তুমি মাইনা মাসের আগের দিন, মানে প্রথম দিনে মাইনাটা দাও, তারপরে আমি 1 মাস আপনার যে কাজ করবো বলে কোনো কোম্পানি মাইনা আগে দেবে? দেবে? কখনো দেবে না। মাসের শেষে মাইনা দেবে। মানে বলছে তুমি কাজ করো, তবে মাইনা পাবে। তো কেউ কেউ বলছে, ও ছেলে মেয়েকে জন্ম দিলে কী করে পড়াশোনা করাবো, কী করে খাওয়াবো, খাবার নেই তো, ঘর নেই তো। না না, তুমি জন্ম দাও, তারপরে তোমার খাদ্য হবে। বুঝতে পারছিলে? ও ছেলে মেয়ে জন্ম দিতে পারছে না, একটা ছেলেকে দেখাশোনা করতে পারছে না, কী করে আর একটা বাচ্চাকে জন্ম দেবো? ওটা পয়সা নেই তো, ঘর নেই তো, খাবার নেই তো। তুমি জন্ম দাও, তুমি কাজ করো, তখন তোমার ছেলেকে খাদ্য, পড়াশোনার ব্যবস্থা সব জুগিয়ে দেবে ঈশ্বর, আগে না। কিন্তু আমরা আগে সব কিছু চাই, অলস্য থায় নষ্ট করে। কেন আগে দেবে না? আগে দিলে নষ্ট করে দেবে। গতকাল একটা দাদা আমার কাছে এসে বলল, ফাদার আমি 2000 টাকা ব্যাংক থেকে পয়সা নিতে দরখাস্ত দিলাম 2000 টাকার জন্য। কারণ আমার 2000 টাকা পাঠানো হলো, ওটা পাওয়ার জন্য আমি এটা দরখাস্ত দিলাম। এই ক্যাশিয়ার কী করলো, আমাকে 10,000 টাকা দিল। 10,000 টাকা দিল। ও গুনেই না, 10,000 বান্ডিলটা দিয়ে দিল, 10,000 ছিল। আমি গুনিনি, আমি 2000 মনে করে নিয়ে আসি, বাড়ি গুনলো 10,000 আছে। 10,000 আমি খেয়ে নিলাম। তারপরে আবার ব্যাঙ্কে যাওয়ার সময় বললো, আপনাকে 10,000 দিয়েছিলাম তো, আপনি 2,000, ঠিক আছে আপনি 8,000 এখন পয়সা নেই, খরচা হয়ে গেছে। আর খরচা হয়ে গেছে, আর পয়সা নেই বলে। আপনি ভুল করে দিয়েছে ঠিকই, কিন্তু আমি এখন আমার কাছে পয়সা নেই, ফেরত দেওয়া সব শেষ, সব শেষ। তাই ঈশ্বর আগে করে আশীর্বাদ দেবে না, সবটা বরবাদ করবে, নষ্ট করবে। তার জন্য কাজ করতে শুরু করো, আশীর্বাদ হয়ে। অলস্য থাকা ব্যক্তি কোনো আশীর্বাদ পাওয়ার আশা করবে না। তাই অলস্যতা কেটে দিতে চেষ্টা করে, তবে ঈশ্বর তোমার প্রতি কৃপা দেখিয়ে আশীর্বাদ দান করবে। এখন আমরা প্রভুর কাছে এই আশীর্বাদ যাচনা করি। প্রথমে আমরা কি করি জানো? ঈশ্বর হচ্ছে চাই, প্রিসাইজ, এক্সাক্ট কী চাও তা চাইব। দ্বিতীয় হচ্ছে অল্প করে চাইতে নেই, চাওয়ার সময় ঈশ্বর তা করতে পারবে বলে অটল বিশ্বাস রাখতে হবে, অটল বিশ্বাস হবে। তৃতীয় হচ্ছে তুমি নিজেকে প্রস্তুত করো এই আশীর্বাদ যেন তুমি ভোগ করতে জন্য পারে, এই আশীর্বাদের জন্য তুমি যোগ্য করতে জন্য পারে। এই গেট রেডি। দাউদেকে 13 বছর প্রস্তুত করতে হলো আশীর্বাদ ভোগ করতে,
রাজা হওয়ার পরে, মানে 17 বছর রাজা হলে 30 বছরে তো ওকে যুদা রাজা হতে পেরেছে। জোসেফ আহ্বান পেয়েছিল বাবার ঘরে থাকার 17 বছর বয়সে, কিন্তু 30 বছর বয়সে তো ফারোয়ার উচ্চ কর্মচারী হয়ে গেল। ওই বছর পর্যন্ত প্রস্তুতি ছিল। বুঝতে পারছিলে, মিশর দেশ থেকে বার করে জনগণ মিশর দেশ থেকে কানান দেশে আসে শুধু 350 কিলোমিটার 400 কিলোমিটার মাত্র আছে। এই 400 কিলোমিটার হাঁটতে গেলে 1 বছরের মধ্যে আসতে পারতো, কিন্তু ওরা নিল 40 বছর প্রস্তুতি। নিজেকে রেডি করেনি, প্রস্তুত করেনি, এই আশীর্বাদের জন্য প্রস্তুত করা হয়নি। তার জন্য প্রিপারেশন পিরিয়ড, টু প্রিপেয়ার ইউর সেলফ, চেঞ্জ ইউর ক্যারেক্টার। তোমার স্বভাবটা বদলাও, তোমার স্বভাবটা পাল্টে দাও, যেন এই আশীর্বাদের মতো চলতে পারে। না তো এই আশীর্বাদ নিজেই তোমাকে ক্ষতি করতে পারে। যেমন আমাশা পায়খানা করে ব্যক্তিকে দুধ খাওয়াতে নেই, খাওয়ালে ক্ষতি করবে। ডায়াবেটিস রোগীদের চিনি খাওয়াতে নেই, খাওয়ালে ক্ষতি করবে। তুই প্রস্তুত করে এই আশীর্বাদের জন্য, তার হলে মাত্র তুমি আশীর্বাদ হবে। আর 14 করছে অলসতা বিনা জীবনযাপন করতে শুরু করবে। স্টার্ট ওয়ার্কিং, মাইনা আগে দেবে না, কাজ করো। বাচ্চা ঘর আগে দিয়ে বাচ্চাকে জন্ম দিতে যাবে না। বিবাহ করলে সঙ্গে বাচ্চাকে জন্ম দাও। বা একটা বাচ্চাকে কী করে সামলাবো দেখে না, তুমি আরও বাচ্চাকে জন্ম দাও। ঈশ্বর দেখাশোনা করবে। মানে হচ্ছে তুমি অলস হতে না। 5 হচ্ছে তুমি ঈশ্বরের সদ্জ্ঞান রক্ষা করতে। এই সদ্জ্ঞান রক্ষা না করলে তোমার কোনো আশীর্বাদ আপন করতে পারবে না। আসুন আমরা প্রার্থনা করি। आराधना में है छुटकारा, आराधना में है चंगाई, शरीर प्राण आत्मा में शांति आनंद देता है, जान से भी प्यारा प्रभु। शरीर प्राण आत्मा में शांति आनंद देता है, जान से भी प्यारा प्रभु। प्रार्थना करे, आराधना करे, वो अच्छा है कितना भला है। प्रार्थना करे, आराधना करे, वो अच्छा है कितना भला है। छुटकारा पाए हमेशा, हालेलुया, छुटकारा पाए हमेशा, छुटकारा पाए हमेशा, हालेलुया, छुटकारा पाए हमेशा। मांगोगे तुम्हें मिलेगा, ढूंढोगे तुम पाओगे, खटखटाओ खुलेगी स्वर्ग की आशीष से, पाओगे तुम उसे अभी। प्रार्थना कर, आराधना कर, वो अच्छा है कितना भला है। प्रार्थना करे, आराधना करे, वो अच्छा है कितना भला है। छुटकारा पाए हमेशा, हालेलुया, छुटकारा पाए हमेशा, छुटकारा पाए हमेशा, हालेलुया, छुटकारा पाए हमेशा। হাঁটুবাদ করি, প্রভু যিশুর নামে আশীর্বাদ করি। করুণাময় যিশু তোমার প্রতি করুণা দেখান, কৃপা দেখান। প্রভু আশীর্বাদ করো, আমাদের আশীর্বাদ অনুভব করতে অটল বিশ্বাস আমাদের জাগিয়ে তোলো। আমাদের চোখের জন্য প্রার্থনা করো, বিনষ্ট না হয়ে আমাদের প্রার্থনা তোমার কাছে সাড়া পায়। আমরা যেন একদম সঠিকভাবে, একদম প্রিসাইজভাবে, একদম সুনিশ্চিতভাবে যাইতে যেন কৃপা লাভ করে স্থিরতা আমাদের দান করো, এবং অল্প করে নেই ঈশ্বরের উপরে ভরসা রাখতে কৃপা দান করো। ঈশ্বরের ভরসা নিজেকে প্রস্তুত করতে কৃপা দান করি। আমরা যেন পিতার কাছে আশীর্বাদ যাচনা করি। পিতা, আমি তোমার কাছে আশীর্বাদ যাচনা করি, ছেলেরূপে আশীর্বাদ যাচনা করি, দাসরূপে নয়। আমি তোমার কাছে আমার দরকার জানাই, প্রজ্ঞা আমাকে দান করো। আমাদের ছেলে মেয়েদের সদ্বুদ্ধি দান করো। খ্রিস্ট যিশু করুণা তোমার ঘরে, তোমার জীবনে বর্ষিত হোক। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন। আপনারা আমাদের প্রার্থনা নিবেদন প্রিসাইজভাবে লিখিয়ে রেখে একদম প্রভুর কাছে চাবে, তা ঈশ্বর দান করবে। সাকরামণের আশীর্বাদ গ্রহণ করো, মাথা নত করে। সর্বশক্তিমান পরমেশ্বর পিতা ও পুত্র ও পবিত্র আত্মা তোমাদের সকলকে আশীর্বাদ করুন, আমেন।
प्रभु मेरी प्रार्थना सुन, मुझे उत्तर दे। प्रभु मेरी प्रार्थना सुन, मुझे उत्तर दे। मैं दरिद्र और निसहाय हूँ, मेरी रक्षा कर। मैं तेरा भक्त हूँ, तुझ पर भरोसा है, अपने दास का उद्धार कर। मेरी रक्षा कर, मैं तेरा भक्त हूँ, तुझ पर भरोसा है, अपने दास का उद्धार कर। Hosanna in the highest.